ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মহান আল্লাহর বাণী, ওয়াহি দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওয়াহি নাজিল হওয়ার সময় আপনার জিহ্বা নাড়বেন না। সূরা কিয়ামা ৭৫-১৬। এর ব্যাখ্যায় ইবনু আব্বাস বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহি অবতরণের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট করতেন এবং প্রায়ই তিনি তার উভয় ঠোঁট নড়াতেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাকে দেখানোর জন্য ঠোঁট দুটি নাড়ছি যেভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নড়াতেন। সাঈদ রাহিমাহুল্লাহ তার শিষ্যদের বলেন, আমি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে রূপে তার ঠোঁট দুটি নড়াতে দেখেছি সেভাবেই আমার ঠোঁট দুটি নড়াচ্ছি। এই বলে তিনি তার ঠোঁট দুটি নড়ালেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, ওয়াহি দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওয়াহি নাজিল হবার সময় আপনার জিহ্বা নড়াবেন না। এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমার। সূরা কিয়ামা ৭৫-১৬। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর অর্থ হলো তোমার অন্তরে তা হেফাজত করা এবং তোমার দ্বারা তা পাঠ করানো। সুতরাং আমি যখন তা পাঠ করি তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন। সূরা কিয়ামা ৭৫-১৮। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অর্থাৎ মনোযোগ সহকারে শুনো এবং চুপ থাকো, তারপর এর বিশদ বর্ণনার দায়িত্ব তো আমারই। সূরা কিয়ামা ৭৫-১৯। অর্থাৎ তুমি তা পাঠ করবে, এটাও আমার দায়িত্ব। তারপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরিল আলাইহিস সালাম আসতেন তখন তিনি মনোযোগ দিয়ে কেবল শুনতেন। জিবরিল আলাইহিস সালাম চলে যাবার পর তিনি যেমন পাঠ করেছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তদ্রূপ পাঠ করতেন।